হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানিচ্ছি আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইনেবল অর ডিসেবল অটো রিকভার অবলিক অটো সেভ ফিউচার ইন এমএস এক্সেল ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ইনেবল অথবা ডিসেবল করতে পারি অটো রিকভার অথবা অটো সেভ ফিউচার এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। বেশ, আমি আমার এমএস এক্সেল ওপেন করার পরে কাজটা করার জন্য কী করবো, তো এখন আমি কী কাজটা দেখাবো। আমি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পর আমি সেভের মধ্যে তোমাদের অটো রিকভারের বিষয়টা দেখাবো। তো আমরা অটো রিকভারের কাজটা করার জন্য কী করবো, তো এই বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে আমরা আমাদের ফোল্ডারে যাই। যাওয়ার পরে এখান থেকে আমি কী করি, আমি আমার এখানে একটা ফোল্ডার খুলি। খোলার পরে এখান থেকে আমাদের তিনটা আমাদের সেভ করা ফাইল আছে। তো এখন আমি এখান থেকে একটা সেভ করা ফাইল ওপেন করি। বেশ, এখন আমি এই সেভ করা ফাইলটা এটা ওপেন করলাম। করার পরে এখন আমি এখানে কি করব, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন বিষয়টা আসার পর আমার ফাইল মেনুতে যে অপশনসে যাই, পরে এখন আমি কোথায় যাব, এখন পরে আমি এখান থেকে আমাদের বিষয়টা করার জন্য আমাদের সেভ অপশনে যাই। যাওয়ার পরে এখান থেকে আমাদের প্রথমে দেওয়া আছে সেভ ফাইল ইন দিস ফরম্যাট। তখন আমাদের এখান থেকে আমরা যখন কোনো ফাইল সেভ করি তখন আমাদের এই যে এক্সেল ওয়ার্কবুক এই ফরম্যাটে সেভ হয়। কিন্তু আমাদের এখান থেকে এটা ছাড়া যদি অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চাই, যেটা ক্লিক করবো সেই ফরম্যাটেই সেভ হবে। পরে আমাদের সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি। তখন আমরা এই বিষয়টিকে আমাদের কোনো কারণে আমাদের পিসিটা শাটডাউন হয়ে গেল অথবা কোনো কারণে আমাদের এমএস এক্সেলটা ক্লোজ হয়ে গেল, কিন্তু আমাদের যে সেভ করা ফাইলে আছে এই সেভ করা ফাইলের মধ্যে আমি কিছু ডাটা লিখছি, কিন্তু আমাদের কোনো কারণে আমাদের পিসিতে বলছে কোনো সমস্যার কারণে আমাদের কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল অথবা এমএস এক্সেলটা ক্লোজ হয়ে গেল। তো এখন আমাদের যেই লেখাটা আমরা লিখছি ওই লেখাটা আমরা সেভ করি না। তো এখন আমি যদি এই লেখাগুলো সেভ না করি, তো অটোমেটিকলি আমাদের লেখাগুলো আমাদের কিছুক্ষণ পরে সেভ হয়ে যাবে। তো এখন আমরা কতক্ষণ পরে এটা সেভ হবে, তো এটা আমাদের এখান থেকে 20 মিনিট দেওয়া আছে। তো এখন আমি এখান থেকে আমি যদি 1 মিনিট দেখে দিই, 1 মিনিট অথবা আমি যদি 2 মিনিটও দেখে দিই, যেটা দেখে দিব ততক্ষণ পরে অটোমেটিকলি আমাদের এখান থেকে কি হয়ে যাবে, আমাদের লেখাটুকু সেভ হয়ে যাবে। এখন আমি যেমন এটা দিয়ে আমি যদি ওকে দিই, এখন আমি কোনো লেখা লিখি, লেখার পরে এখন এই যে আমি এদিকে কিছু লেখা লিখলাম। লেখার পরে এখন আমি ধর কোনো কারণে কি হয়ে গেল, আমাদের এই পিসিটা ধরো আমাদের এমএস এক্সেলটা ধরো কোনো কারণে ক্লোজ হয়ে গেল অথবা আমরা এখানে এই পিসিটা শাটডাউন হয়ে গেল। দেখা আমরা কিন্তু এই লেখাটুকু লিখছি, এটা আমাদের কোনো আমি ধরলাম এটা কোনো প্রয়োজনীয় লেখা, কিন্তু এখন আমরা এই লেখাটুকু সেভ করি না। তো আমরা আমাদের এখান থেকে যদি এই অপশনে আমাদের টিকমার্ক দেওয়া থাকে, ফাইল মেনুতে যে অপশন যে সেভের যে আমাদের যদি অপশন টিকমার্ক দেওয়া থাকে, তাহলে আমাদের এখান থেকে এখান থেকে 2 মিনিট পরে অটোমেটিকলি আমাদের এই যে এখানে যে লেখাটুকু লিখছে এটা সেভ হয়ে যাবে। তো এখন আমি যদি অপশন টিকমার্ক দেওয়া থাকে কিন্তু আমাদের টিকমার্ক না দেওয়া থাকলে কাজটা করবে না। এখন আমি এই বিষয়টা দেখলাম, পরে আমাদের এটা দেখার পরে কি দেওয়া আছে, অটো রিকভার এক্স আমাদের এখান থেকে এক্সপি আমাদের এটা লিখছি। এখানে থেকে আমি শুদ্ধভাবে এটা কি লেখা আছে, তো আমাদের এখানে লেখা আছে অটো রিকভার এক্সেপশন ফর। এখন আমরা এই বিষয়টা কি, এই বিষয়টা আমি যদি এখানে ক্লিক করি, তো আমাদের এই যে মান্থলি সেলস রিপোর্ট আমাদের যে অটো রিকভারের বিষয়টা করব, এটা কোন ওয়ার্কবুকে করব, তো আমি এই বিষয়টা আগে এটা দেখিয়ে দিই। তো আমাদের যে ডিসেবল অটো রিকভার ইন দিস ওয়ার্কবুক অনলি। তো আমাদের এখান থেকে আমি যদি চাই যে এই ওয়ার্কবুকটার ভিতরে মান্থলি সেলস রিপোর্ট যে ওয়ার্কবুকটা আছে এই ওয়ার্কবুকটার ভিতরে আমরা শুধু অটো রিকভারের বিষয়টা করবো না, তো টিকমার্ক দিলে সমানে আমাদের শুধু এই ওয়ার্কবুকটার ভিতরে আমাদের অটো রিকভারের বিষয়টা করবো না, বাকিগুলোর ভিতরে করবো, শুধু এই ওয়ার্কবুকটার ভিতরে করবো না। তাহলে আমি যদি টিকমার্ক দিই তাহলে এই ওয়ার্কবুকটার ভিতরে অটো রিকভারের বিষয়টা হবে না। এর সাথে এই ওয়ার্কবুক ছাড়া আমি যদি চাই বুক 1 নামে যে ওয়ার্কবুকটা আছে এই ওয়ার্কবুকে আমাদের অটো রিকভারির বিষয়টা হবে না। তো এটা দেখে দিলে এটাই আমাদের এই ওয়ার্কবুকটাই অটো রিকভারির বিষয়টা হবে না। আর আমি যদি এটা দেখে দিই তাহলে এই ওয়ার্কবুকটাই এই যে মান্থলি সেলস রিপোর্ট এটার ভিতরে আমাদের অটো রিকভারির বিষয়টা হবে না, আর বাকিগুলোর ভিতরে হবে। যদি আমরা এই যে ডিসেবল অটো রিকভার ইন দিস ওয়ার্কবুক অনলি এটা আমাদের টিকমার্ক দিয়ে দিই, কিন্তু টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন আমাদের ওকে দিলে এখন আমাদের কাজটা করবে না, আমাদের অটো রিকভারির বিষয়টা ডিসেবল হবে না। আর যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে বিষয়টা কাজ করবে। ব্যাস, এই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস, তো আমি চলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ইনেবল অথবা ডিসেবল করতে পারি অটো রিকভারি অথবা অটো সেভ ফিউচার এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।